অন সাইডেড লাভ, একতরফা ভালোবাসা আসলে কি? তোমার কাউকে ভালো লাগে, তাকে সারাদিনে একবার দেখার জন্য তুমি পাগল হয়ে থাকো। সে হয়তো জানেই না তুমি তাকে ভালোবাসো, অথচ তুমি তোমার সময়, ফিলিংস ইনভেস্ট করছো তার উপর। তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবছো, তার ইনফরমেশন নেওয়ার জন্য ওর কাছ থেকে খবর নিচ্ছ। তাকে একবার দেখার জন্য হয়তো স্কুলের, কলেজের বাইরে বা রাস্তার মোড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছো। এই ফিলিংসগুলো তো খুব ভালো, যতক্ষণ তুমি কিছু আশা করছো না। ধীরে ধীরে তুমি বন্ধু বান্ধবের দ্বারা তার কাছে যাওয়ার চেষ্টা করবে, হয়তো মনের কথা জানানোর জন্য। আর এখান থেকেই ধীরে ধীরে তোমার এক্সপেকটেশন শুরু হবে। তুমি তাকে মনের কথা জানানোর পর তার কাছ থেকে কোনো সাড়াই পেলে না, বা হয়তো পেলে রিজেকশন। তখন তোমার মনে হবে, আমি এত এফোর্টস দেওয়ার পরেও সে রিজেক্ট করলো, বা সে অন্যজনকে ভালোবাসছে। এখানেই শুরু হয় গন্ডগোল। বন্ধু, তুমি যখন তাকে ভালোবেসেছিলে, সে তো বলেনি ভালোবাসতে। সে তো বলেনি তোমাকে তোমার সময়, ফিলিংস ইনভেস্ট করতে। তাকে কোনো শর্তে তো তুমি ভালোবাসোনি যে সেও তোমার জন্য ফিল করবে যেমনটা তুমি ফিল করছো, বা সেও তোমাকে ভালোবাসবে। তার অন্য কারো প্রতি ভালোবাসা থাকতেই পারে, তার তোমার প্রতি ফিলিংস নাও আসতে পারে। এটা ভেবেই তুমি তাকে মনের কথা জানাতে যেও, নয়তো রিজেকশন মেনে নিতে কষ্ট হবে। রিজেক্ট হওয়ার পর অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে হীনমন্যতায় ভুগতে থাকে যে হয়তো তার মধ্যে কিছু কমতি আছে, তাই তাকে রিজেক্ট করেছে। কিন্তু এমনটা নয় বন্ধু। তার লাইফ পার্টনার হিসাবে তোমাকে পছন্দ নাও হতে পারে, সে হয়তো তোমাকে বন্ধু বা কলিগ হিসাবেই ভাবছে। এর থেকে বেশি তোমার প্রতি তার ফিলিংস নেই, এতে হীনমন্যতায় ভোগার কিছু নেই। তোমার মধ্যে কোনো কমতি নেই। সে আসলে তোমার জীবনসাথী হিসাবে তৈরিই হয়নি, এটা আগে অ্যাকসেপ্ট করতে হবে। এখন কথা হচ্ছে, সে তো তোমাকে ভালোবাসে না, এবার তুমি কি করবে? তুমি কি চাও তোমার টাইম ওয়েস্ট করতে সেখানে, যেখান থেকে রিটার্নে কিছু পাবে না? এখন অনেকে বলবে, রিটার্নে কিছু পাওয়ার আশা করে তো ভালোবাসা হয় না। হ্যাঁ, তুমি যদি কিছু আশা না করে ভালোবাসো, তবে তুমি ভালোবাসতেই পারো। তুমি ভালোবেসে যদি ভালো ফিল করো, তবে ভালোবাসতেই পারো। কিন্তু তুমি তোমার ফিলিংস ইনভেস্ট করে রিটার্নে না পাওয়ার জন্য অখুশি থাকবে বা মন খারাপ করে মরছে থাকবে, তবে এই রকম অনসাইডেড লাভ থেকে বেরিয়ে এসো। কারণ এটা তোমার জীবনে অনেক ক্ষতি করে দিতে পারে। তোমার ইনভেস্টের বিনিময়ে ভালোবাসা বা তার সঙ্গে তোমার ফিউচার তো তুমি পাবেই না, বরং মন খারাপ, একাকিত্ব পাবে। তুমি তাকে ঘিরেই যদি আটকে থাকো, তবে তোমার সময় তুমি নষ্ট করছো। যাকে পাবে না তার জন্য সময় নষ্ট করে তো লাভ নেই। মুভ অন হও, মেনে নাও যে তার সঙ্গে তোমার ফিউচার নেই, তাই সে যেখানে ভালো আছে ভালো থাকুক। আর তুমি যেভাবে ভালো থাকতে পারো সেটা চেষ্টা করো। নিজের পড়াশোনা, কেরিয়ারের দিকে ধ্যান দাও, সময়কে কাজে লাগাও। তুমি তার প্রতি নিজের ফিলিংসকে আটকে না রেখে মনকে বোঝাও যে সে তোমার জন্য নয়। ঠিক আছে, কাউকে ভালো লাগতেই পারে, কাউকে ভালোবাসলে তাকে পেয়েই যাবে এমন কোনো শর্ত নেই, তাকে নাও পেতে পারো। এবার জীবনে মুভ অন হও। জীবনে চলতে চলতে আবার কাউকে ভালো লাগতে পারে। আর যদি তুমি সেখানেই আটকে থাকো, তবে না তুমি তাকে পাবে, না আর অন্য কাউকে তোমার ভালো লাগবে। জীবনে একবার নয়, কয়েকবার ভালোবাসা হতে পারে।
তবে যারা প্রত্যেক সিচুয়েশনে মুভ অন হয়ে জীবনকে স্রোতের মতো বইতে দেয়, জীবনকে জীবনের তালে চলতে দাও, দেখবে কত আনন্দ খুশি জীবন তোমাকে উপহার দেবে। আজ এই পর্যন্ত। কথাগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।